রাতের বেলা ধানমন্ডি লেক একটা কি বলবো, এটা একটা খেলার মাঠ হয়ে যায়। কিছু করারও নেই আসলে, মাঠের এত অভাব যে কোথায় খেলবে। তাই যে যেখানে সুযোগ পাচ্ছে খেলাধুলার চেষ্টা করছে। এটা এক ধরনের আমার কাছে মনে হয় খুব ভালো। এই যে দেখেন, এদিকে ফুটবল খেলা চলছে, ফুটবল খেলা চলছে এদিকে। এইদিকে চলছে আবার ক্রিকেট, কারণ খেলাধুলাটা তো আসলে লাগবে। ক্রিকেট আমরা খুবই মজা করে খেলছি ওরা ক্রিকেটটা। আমি একটা জিনিস আমি প্রত্যক্ষ করে দেখার চেষ্টা করেছি যে প্রত্যেকেই খেলাধুলার মধ্যে থাকার চেষ্টা করে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাঠ হয়তো পায় না বিধায় মাঠ নাই বিধায় ওরা দেখেন খেলা নিয়ে বন্ধুরা খেলছে এবং ঝগড়াও করছে। এটাই তো খেলা, আমরাও করেছি এটাই খেলা যে মানুষজন হাঁটছে। ধানমন্ডি লেকটা রাতের বেলা আসলে অনেকটা কি বলবো, রং ফিরে পায়। চারদিকে আলো আলোকিত, কেউ হাঁটছে, কেউ খেলছে, কেউ মানে তারপরও আমি বলবো যে খেলাধুলার মধ্যে থাকলে মানে এই যে বাচ্চারা ওরা অনেক কিছু থেকে দূরে থাকবে। কারণ এখন তো আসলে মানে নষ্ট হওয়ার জন্য অনেক কিছুই থাকে শহরে। তারপরে সেগুলো বাদ দিয়ে যদি ওরা খেলাধুলার মধ্যে থাকে তাও ভালো। এই যে এদিকে ফুটবল চলতেছে, মানে শরীরটা ঘামাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে। কারণ ঢাকা শহরে যে আপনি একটু খেলবেন সেই জায়গা তো আসলে নাই। এই জন্য আমি বলবো যে যেটাই হচ্ছে অনেক ভালো কিছু হচ্ছে। এই জন্য এই অর্থে বলছি যে আর কিছু হোক, ওরা তো খেলাধুলার মধ্যে আছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে যে এই যে বল আমার কাছে চলে আসছে, বলটা দিয়ে দিই। একটা জিনিস খারাপ লাগে হচ্ছে যে গাছ কমে যাচ্ছে ধানমন্ডি লেকের। আজকে থেকে 20 বছর আগে বা আজকে থেকে 25 বছর আগে যখন আমি প্রথম ধানমন্ডি লেকে আসি, যেহেতু আমি কলাবাগানের বাসিন্দা, আমি তখন এখানে প্রচুর গাছ দেখেছি। মানে গাছের জন্য এখানে খুব একটা ঢোকা যেত না, মানে এত গাছ ছিল। কিন্তু এখন তো আস্তে আস্তে গাছ কমে গেছে। গাছ বলতে তেমন খুব একটা কিছু দেখা যাচ্ছে না। ওই যে সবাই খেলার জন্য সবার জন্য মাঠ বানাতে গিয়ে গাছ কেটে ফেলছে। কারণ যেখানে জনসরগম বেশি, যেখানে আপনার মানুষের সরগম বেশি, সেখানে তো আপনার গাছপালা কমে যাবে। এটাই স্বাভাবিক। এখানেও ধানমন্ডি লেকেও তাই হয়েছে। কারণ প্রচুর গাছ ছিল, গাছ কেটে রেস্টুরেন্ট হয়েছে, গাছ কেটে মাঠ হয়েছে। এটা কিন্তু আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে কিন্তু সবুজায়নটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটাও খারাপ দিক, খুব একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে না। এটা মানে পরিবেশটা তো
রক্ষা করতে হবে। কারণ হচ্ছে যদি সবুজায়নটা না থাকে আমরা আসলে একসময় কোথায় যাব, কি করব? তো সেদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিন্তু রেস্টুরেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছে ধানমন্ডি লেকে, এদিকেও নজর দেওয়া উচিত। রেস্টুরেন্ট মানেই হচ্ছে কিছু জায়গা পরিষ্কার করে গাছ কেটে সেখানে চেয়ার বসানো, সেখানে করা, চেয়ার টেয়ার বসানো। এটা আমাদেরকে আরেকটু সচেতন হওয়া উচিত আমার কাছে মনে হয়। এই হচ্ছে আসলে মানে অবস্থা ধানমন্ডি লেকের আপাতত। আমাদেরকে আরেকটু সচেতন যদি আমরা হতে পারি, আমার কাছে মনে হয় লেকটা আরও অনেক ভালো হবে বা ভালো হতে পারে। এই যে খেলছেন, একটা জিনিস যে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করে, প্রচুর মানুষ হাঁটাহাঁটি করেন। ওই যে ওখানে ওদিকেও ফুটবল খেলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ হাঁটাহাঁটি করেন। একটু জায়গা তো আছে ঢাকার ভিতরে আসলে যে হাঁটাহাঁটি করার মতো, করার মতো, কিন্তু না হলে মানুষগুলো যেত কোথায়? মানুষগুলোকে তো যেতে হবে, মানুষগুলোকে তো কিছু একটা করতে হবে। মানে সন্ধ্যার পরে চাকরি শেষ করে, ব্যবসা শেষ করে, কাজকাম শেষ করে সে তারা কী করবে? এই জন্য তারা যার যার মতো করে সময় কাটানোর চেষ্টা করে। দেখেন আরেকটা জায়গা দেখাচ্ছি, এই যে ফুটবল খেলছে অন্ধকারের মধ্যে, যদিও খুব একটা দেখা যাচ্ছে না এটা, তারপরও যে যে যেভাবে পাচ্ছে খেলছে, করছে। এই হলো ধানমন্ডি লেকের অবস্থা বর্তমান। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।